3. দাঁতের স্বাস্থ্য নিয়ে কিছু ভুল ধারণা ও নতুন দৃষ্টিভঙ্গি। আপনি হয়তো মনে করেন যে দাঁত একবার ক্ষতিগ্রস্ত হলে তা আর সুস্থ হওয়া সম্ভব নয়। যদি আমি বলি যে আমাদের দাঁতের স্বাস্থ্য সম্পর্কে প্রচলিত ধারণাগুলি, যেমন রুট ক্যানাল এবং ফিলিংস, শুধুমাত্র ভুল নয়, বরং তা আপনার শরীরের জন্য মারাত্মকভাবে ক্ষতিকারকও হতে পারে। আরো আশ্চর্যের বিষয় হলো, আমাদের দাঁত নিজেরাই ঠিক হতে পারে, যেমন আমাদের হাড় ঠিক হয়। এই ভাবনাগুলি অবিশ্বাস্য হলেও সত্যি। আজ আমরা একজন বিশিষ্ট স্বাস্থ্য শিক্ষক ডক্টর বারবারা ও নীলের ব্যতিক্রমী শিক্ষার উপর আলোকপাত করব। তার দাঁতের স্বাস্থ্য বিষয়ক ধারণাগুলি আপনার মুখ ও শরীর সম্পর্কে চিন্তা করার পদ্ধতি বদলে দিতে পারে। ডক্টর বারবারা ও নীল একজন খ্যাতনামা স্বাস্থ্য শিক্ষক এবং বক্তা, যিনি দীর্ঘদিন ধরে আমাদের শরীরের কার্যপ্রণালী ও স্বাভাবিকভাবে তা নিরাময়ের পদ্ধতি আবিষ্কারে কাজ করে যাচ্ছেন। দাঁতের স্বাস্থ্য নিয়ে তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত বিপ্লবী। আজকের আলোচনা শুরু হবে তার সবচেয়ে বিতর্কিত দাবিগুলির একটি দিয়ে, রুট ক্যানাল সম্পর্কে, এবং কেন এটি আপনার মুখের সবচেয়ে বিপজ্জনক বিষয়ও হতে পারে। রুট ক্যানাল করার মাধ্যমে দাঁত কার্যত মৃত হয়ে যায়। যখন একটি দাঁতে রুট ক্যানাল করা হয়, তখন তার শিকড় ফেলে দেওয়া হয় এবং দাঁতটি আর রক্ত বা লসিকা গ্রন্থির সঙ্গে সংযুক্ত থাকে না। দাঁতের ভেতরটা মৌচাকের মতো এবং জীবন্ত উপাদান ছাড়া এটি মৃত দাঁতে পরিণত হয়। শরীর মৃত অংশকে মেনে নিতে পারে না, ফলে সংক্রমণ হতে পারে। আরো সমস্যার বিষয় হলো, এই সংক্রমণ অনেক সময় অজানা থেকে যায়, কারণ রুট ক্যানালের কারণে দাঁতের স্নায়ুগুলি সরিয়ে বা মেরে ফেলা হয়। কল্পনা করুন, আপনার মুখে একটি মৃত দাঁত রয়েছে, যার ভেতরে জীবাণুরা ক্রমাগত বেড়ে উঠছে। এই জীবাণুগুলি টক্সিন উৎপন্ন করে, যা রক্ত এবং লসিকাগ্রন্থি মারফত সারা শরীরে ছড়িয়ে পড়ে। এমনকি এটি আপনার শরীরকে নীরবে দীর্ঘমেয়াদী অসুস্থতায় ফেলে দিতে পারে। আপনি হয়তো কখনো ভাবেননি যে আপনার রুট ক্যানাল করা দাঁত আপনার শরীরের সার্বিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। এই সমস্যাগুলি এতটাই জটিল যে রুট ক্যানালের সাথে সংযুক্ত সংক্রমণ আমাদের লসিকা গ্রন্থি, রক্ত প্রবাহ এবং শরীরের অন্যান্য অংশে প্রভাব ফেলতে পারে। তাই যদি আপনার রুট ক্যানাল করা দাঁতে সামান্য ব্যথা বা রং পরিবর্তন দেখা যায়, তাহলে যত দ্রুত সম্ভব দাঁতের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হবে। এমনকি দাঁতের সমস্যার পাশাপাশি ডক্টর বারবারা ও নীল আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন। তিনি বলেছেন, প্রতিটি দাঁত শরীরের একটি নির্দিষ্ট অংশের সাথে সংযুক্ত। যেমন, একটি দাঁতের সমস্যা কিডনি, হৃৎপিণ্ড বা মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে। দাঁতের সমস্যা কখনোই শুধু মুখের মধ্যে সীমাবদ্ধ নয়। এই আন্তঃসংযোগের বিষয়টি সত্যিই চমকপ্রদ। রুট ক্যানালকে বলা যেতে পারে আমাদের মুখের সবচেয়ে বিপজ্জনক জিনিসগুলোর একটি। কারণ রুট ক্যানালের মাধ্যমে যে দাঁতের শিরা ও মজ্জা বের করে দেওয়া হয়, সেই দাঁতটি তখন কার্যত মৃত হয়ে যায়। দাঁতের অভ্যন্তরের গহ্বরটি মৌমাছির চাকের মতো অসংখ্য ক্ষুদ্র ফাঁক দিয়ে ভরা থাকে। যখন এই দাঁত মৃত হয়, তখন এর মধ্যে কোনো রক্ত বা লসিকা প্রবাহিত হয় না, যা স্বাভাবিকভাবে তা পরিষ্কার রাখতে পারে। একটি মৃত দাঁত মুখে রাখা মানে জীবাণুদের বসবাসের জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করা। দাঁতের অভ্যন্তরের এই জীবাণুগুলি ধীরে ধীরে টক্সিন তৈরি করে, যা রক্ত প্রবাহ এবং লসিকা সিস্টেমের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, রুট ক্যানালের ফলে দাঁতের নার্ভ সরিয়ে দেওয়া হয়, তাই কোনো সমস্যা থাকলেও তা সহজে বোঝা যায় না। ফলে শরীর ক্রমাগত লুকায়িত এক ধরনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, যা আমাদের অজান্তেই হয়ে চলে। যদি আপনার রুট ক্যানাল করা দাঁতে কোনো কোমলতা বা অস্বাভাবিক রং দেখা দেয়, তবে তাৎক্ষণিকভাবে সেই দাঁতটি পরীক্ষা করানো উচিত। এই বিষয়ে একটি বই রয়েছে, যার নাম রুট ক্যানাল কভার আপ। এটি একজন প্রাক্তন আমেরিকান অর্থোডন্টিক অ্যাসোসিয়েশনের প্রধান লিখেছেন। বইটিতে উল্লেখ রয়েছে, রুট ক্যানাল দাঁতের সংক্রমণ কিভাবে আমাদের পুরো শরীরের উপর প্রভাব ফেলে। শরীরের প্রতিটি দাঁত শরীরের কোনো না কোনো অঙ্গের সঙ্গে সংযুক্ত। উদাহরণস্বরূপ, যদি একটি দাঁতে রুট ক্যানাল করা থাকে এবং সেই দাঁত শরীরের কিডনির সঙ্গে সংযুক্ত থাকে, তাহলে কিডনিতেও সমস্যা দেখা দিতে পারে। দাঁতের এই সংযোগ আমাদের স্বাস্থ্যকে কিভাবে প্রভাবিত করে, তা খুবই উদ্বেগজনক। তাই অজানা কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হলে দাঁতের সমস্যাগুলোর দিকেও নজর দেওয়া উচিত। এছাড়া আরেকটি বিষয় হলো, রুট ক্যানালের মতোই বিপজ্জনক হতে পারে মুখের পারদ দিয়ে তৈরি ফিলিংস। পারদ একটি নিউরোটক্সিন, যা আমাদের স্নায়ুতে মারাত্মক প্রভাব ফেলে।
যদিও কিছু দেশে এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তবুও অনেক মানুষ এখনো এই রূপালী রঙের ফিলিংস ব্যবহার করছেন। পারদ ধীরে ধীরে শরীরে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন স্নায়বিক ও অটোইমিউন রোগের কারণ হতে পারে। তাই এই ধরনের ফিলিংস থাকলে তা সরিয়ে নেওয়া একান্ত প্রয়োজন। এটি স্পষ্ট যে আমাদের দাঁতের স্বাস্থ্য শুধুমাত্র মুখের মধ্যেই সীমাবদ্ধ নয়। দাঁতের সমস্যা পুরো শরীরের ওপর প্রভাব ফেলতে পারে। দাঁতের সঠিক যত্ন নিতে না পারলে তা দীর্ঘমেয়াদে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। আমাদের প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে দাঁতের যত্ন নেওয়ার কিছু চমৎকার পন্থা ছিল, যা আজও কার্যকর হতে পারে। যদি রুট ক্যানাল করার মতো পরিস্থিতি আসে, তাহলে প্রথমেই তার বিকল্প সমাধান খোঁজা উচিত। যদি কোনো দাঁত এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে সেটি বাঁচানো সম্ভব না হয়, তাহলে দাঁতটি সম্পূর্ণভাবে তুলে ফেলা অনেক ভালো। এটি শরীরকে সেই জীবাণু ও টক্সিন থেকে মুক্তি দেয়, যা রুট ক্যানালের কারণে ছড়িয়ে পড়তে পারে। দাঁত তুলে ফেলার পর একটি বায়োকম্প্যাটিবল মেটেরিয়ালের সাহায্যে সঠিক প্রতিস্থাপন বা ব্রিজ তৈরি করা যেতে পারে। আমাদের দেশে এখনো খুব বেশি প্রচলিত না হলেও জিরকোনিয়ার মতো উপকরণ দিয়ে তৈরি দাঁতের ইমপ্লান্ট একটি কার্যকর ও নিরাপদ সমাধান। এটি বায়োকম্প্যাটিবল, অর্থাৎ এটি শরীরের সঙ্গে প্রতিক্রিয়া করে না এবং শরীরের উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না। অনেক সময় দাঁত বাঁচানোর জন্য শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা কাজে লাগানো যায়। দাঁতের মজ্জা বা এনামেলের ক্ষতি হলে উপযুক্ত খাদ্যাভ্যাসের মাধ্যমে তা পুনর্গঠিত হতে পারে। প্রাকৃতিক দাঁতের পুনর্গঠন জন্য প্রয়োজন ভিটামিন এ, ডি, কে2 সমৃদ্ধ খাদ্য, যেমন দেশি ঘি, মাছের তেল, ডিমের কুসুম এবং সবুজ শাক। দাঁতের মজবুতির জন্য প্রয়োজন ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। এগুলি দুধ, বাদাম ও বীজ থেকে পাওয়া যায়। প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ব্যবহার করে দাঁতের ব্যাকটেরিয়াল সংক্রমণ রোধ করতে হলুদ ও নিম অত্যন্ত কার্যকর। এটি একটি প্রাচীন আয়ুর্বেদিক পদ্ধতি, যা মুখের জীবাণু দূর করতে সহায়তা করে। সকালে খালি পেটে 10 থেকে 15 মিনিটের জন্য নারকেল তেল বা তিল তেল মুখে রাখার পর তা ধোয়া হলে মুখের জীবাণু ও টক্সিন দূর হয়। এটি দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে এবং মুখের দুর্গন্ধ দূর করতে অত্যন্ত উপকারী। হোমিওপ্যাথির কিছু ওষুধ দাঁতের সংক্রমণ দূর করতে এবং ব্যথা উপশম করতে সাহায্য করে। আর্সেনিকাম অ্যালবাম, ক্যালোক্যারিয়া ফস বা বেলাডোনা এই ধরনের সমস্যায় কার্যকর, তবে তা একজন ডাক্তারের পরামর্শে। পাশাপাশি নিম, ত্রিফলা বা বাবুল গাছের ছাল দাঁতের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে। যদি দাঁতে সংক্রমণের কারণে ব্যথা হয়, তাহলে কিছু প্রাকৃতিক উপাদান তা উপশম করতে পারে। লবণ ও গরম জল কুলকুচি, এটি দাঁতের জীবাণু ধ্বংস করে এবং ব্যথা কমাতে সাহায্য করে। লবঙ্গের তেলের মধ্যে থাকা ইউজেনল, ব্যথা কমাতে ও জীবাণু ধ্বংস করতে কার্যকর। দাঁতের যে কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সবসময় রুট ক্যানাল করার আগে বিকল্প পন্থাগুলির ব্যাপারে একবার চিন্তা করে দেখা উচিত। দাঁতের কোনো সংক্রমণ অগ্রাহ্য করা উচিত নয়, কারণ এটি ধীরে ধীরে পুরো শরীরের উপর প্রভাব ফেলতে পারে। দাঁতকে পুনরুজ্জীবিত করার এই পদ্ধতিগুলি শুধুমাত্র প্রাকৃতিক পন্থায় সুস্থ থাকার একটি প্রচেষ্টা। তবে সবসময় অভিজ্ঞ দাঁতের চিকিৎসকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া ভালো। রুট ক্যানাল চিকিৎসা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এটি দাঁত বাঁচানোর একটি পদ্ধতি হলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে চিন্তা ভাবনা করা জরুরি। এই চিকিৎসার ফলে শরীরের উপর যেসব নেতিবাচক প্রভাব পড়তে পারে, তা নিয়ে এবার আলোচনা করা হবে। রুট ক্যানাল করার পর দাঁতের অভ্যন্তরে জীবাণু পুরোপুরি ধ্বংস হয় না। চিকিৎসা করার সময় দাঁতের মূল নালীতে থাকা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবাণু এবং টক্সিন পুরোপুরি সরানো সম্ভব নয়। ফলে এই জীবাণু রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে। দাঁতের ভেতরে জীবাণু থাকলে তা শরীরের ইমিউন সিস্টেমকে ক্রমাগত সক্রিয় রাখে। এর ফলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে প্রদাহ দেখা দিতে পারে। এই ধরনের ক্রনিক প্রদাহ ধীরে ধীরে বিভিন্ন রোগের জন্ম দিতে পারে, যেমন অটো ইমিউনিটি, আর্থ্রাইটিস ও হৃদরোগ। রুট ক্যানাল করা দাঁতে জীবাণু থেকে নির্গত টক্সিন রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই টক্সিনগুলি শরীরের কোষে ক্ষতি করতে পারে এবং দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি করতে পারে। রুট ক্যানাল করা দাঁতে জীবাণু এবং টক্সিনের উপস্থিতি ইমিউন সিস্টেমকে ক্রমাগত সক্রিয় রাখে। এর ফলে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা অতিরিক্ত বৃদ্ধি হতে বা কমে যেতে পারে। রুট ক্যানাল করা দাঁতের কারণে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়তে পারে। গবেষণায় দেখা গেছে, এর কারণে হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রোক এবং ক্যান্সারের মতো রোগের সম্ভাবনা বেড়ে যায়।
দাঁতের অভ্যন্তরের জীবাণু এবং তাদের দ্বারা উৎপাদিত টক্সিন শরীরের বিভিন্ন অঙ্গে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে মস্তিষ্ক, যকৃৎ এবং কিডনির ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। রুট ক্যানাল চিকিৎসার ফলে জীবাণুর উপস্থিতি দাঁতের ভেতরেই রয়ে যায়। যদিও এটি ব্যথা উপশম করে এবং দাঁত সংরক্ষণ করে, কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব বেশ উদ্বেগজনক। অনেক চিকিৎসক মনে করেন এটি শরীরের অন্যান্য অংশে আরও বড় রোগের জন্ম দিতে পারে। রুট ক্যানাল এড়ানোর জন্য প্রাথমিক পর্যায়ে দাঁতের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। দাঁতের স্বাস্থ্যের প্রতি যত্নবান হলে এই ধরনের জটিলতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা কমে যায়। তবে রুট ক্যানাল করার আগে এবং পরে নিয়মিত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা প্রয়োজন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, রুট ক্যানাল একটি ব্যক্তিগত সিদ্ধান্ত। এটি করার আগে অবশ্যই বিকল্প পদ্ধতি এবং সম্ভাব্য প্রভাব সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত। যদিও রুট ক্যানাল চিকিৎসা দাঁত বাঁচানোর একটি প্রচলিত পদ্ধতি, তবে কিছু বিকল্প পদ্ধতি রয়েছে যা রোগী এবং চিকিৎসকের মধ্যে আলোচনা সাপেক্ষে প্রয়োগ করা যেতে পারে। রুট ক্যানাল না করে যদি দাঁতটি সম্পূর্ণভাবে অপসারণ করা হয়, তাহলে ডেন্টাল ইমপ্ল্যান্ট একটি কার্যকর বিকল্প হতে পারে। দাঁতের শিকড়ের জায়গায় একটি টাইটেনিয়ামের স্ক্রু স্থাপন করা হয়, যা হাড়ের সঙ্গে মিশে যায়। এর ওপর একটি কৃত্রিম দাঁত বসানো হয়। রুট ক্যানাল না করিয়ে যদি ক্ষতিগ্রস্ত দাঁতটি ফেলে দেওয়া হয়, তাহলে ব্রিজ ব্যবহার করে দাঁতের ফাঁকা জায়গা পূরণ করা যায়। ক্ষতিগ্রস্ত দাঁতের আশপাশের দাঁতগুলিকে সমর্থন হিসেবে ব্যবহার করে কৃত্রিম দাঁত স্থাপন করা হয়। কিছু ক্ষেত্রে বায়োসিরামিক প্রযুক্তি ব্যবহার করে প্রাকৃতিক দাঁত সংরক্ষণের চেষ্টা করা হয়। দাঁতের মূল নালীতে বিশেষ ধরনের উপাদান প্রয়োগ করা হয়, যা দাঁতের অভ্যন্তরে জীবাণু ধ্বংস করে এবং শিকড় মজবুত করে। কিছু ক্ষেত্রে প্রাকৃতিক উপাদান এবং স্বাস্থ্যকর জীবনধারা দাঁতের স্বাস্থ্য পুনরুদ্ধারে সহায়ক হতে পারে। লবঙ্গ তেল জীবাণুনাশক হিসেবে কাজ করে। নিম বা মেসওয়াক দাঁতের প্রাকৃতিক পরিচ্ছন্নতা রক্ষা করে। চিনি খাওয়া কমিয়ে দেওয়া এবং পুষ্টিকর খাবার গ্রহণ। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া। যদি দাঁতের ওপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে জিরকনিয়া ক্রাউন বসিয়ে দাঁতটি পুনরুদ্ধার করা যায়। রুট ক্যানাল না করেও দাঁতের মূলটিকে সুরক্ষিত রেখে উপরিভাগ ঢেকে দেওয়া হয়। যদি দাঁত পুরোপুরি সংরক্ষণ করা সম্ভব না হয়, তবে এটি ফেলে দিয়ে একটি আংশিক কৃত্রিম দাঁত প্রতিস্থাপন করা যেতে পারে। এই পদ্ধতিতে রোগীর সামগ্রিক শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করা হয়। দাঁতের সংক্রমণের পাশাপাশি রোগীর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ডেন্টিস্টের সঙ্গে পরামর্শ করুন। নিজের আর্থিক অবস্থা এবং শারীরিক পরিস্থিতি অনুযায়ী বিকল্পগুলো যাচাই করুন। যে পদ্ধতি দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর হবে, সেটাই বেছে নিন। রুট ক্যানাল না করিয়ে বিকল্প পদ্ধতি বেছে নেওয়া একটি বড় সিদ্ধান্ত। এটি আপনার স্বাস্থ্যের ওপর কি প্রভাব ফেলতে পারে তা ভালোভাবে জেনে তারপর সিদ্ধান্ত নেওয়া জরুরি। দাঁত সংরক্ষণ এবং চিকিৎসার জন্য রুট ক্যানাল পদ্ধতি এবং এর বিকল্পগুলোর মধ্যে সঠিক পছন্দ নির্ভর করে রোগীর ব্যক্তিগত অবস্থার উপর। এখানে দুই ধরনের পদ্ধতিকে অবলম্বনের কথা বলা যেতে পারে। সংক্রমিত দাঁতের শিকড় এবং অভ্যন্তরীণ টিস্যু পরিষ্কার করে দাঁত সংরক্ষণ করা। প্রাকৃতিক দাঁত রাখা সম্ভব, যা চর্বণ এবং কথোপকথনের জন্য উপযুক্ত। বিকল্প পদ্ধতি হিসাবে বলা যায়, দাঁত সরিয়ে নতুন দাঁত স্থাপন করা। প্রাকৃতিক দাঁত সংরক্ষণ সম্ভব নয়, তবে কৃত্রিম দাঁত দীর্ঘমেয়াদে কার্যকর। আধুনিক চিকিৎসা পদ্ধতিতে ব্যথা খুব কম। চিকিৎসার পর সাময়িক অস্বস্তি হতে পারে। দাঁত অপসারণ প্রক্রিয়াটি কিছুটা ব্যথাযুক্ত হতে পারে। ইমপ্ল্যান্ট স্থাপনে হাড়ে অস্ত্রোপচার হওয়ায় আরোগ্য লাভে সময় লাগে। কৃত্রিম দাঁত কিছুটা সামঞ্জস্যের প্রয়োজন হতে পারে। ইমপ্ল্যান্ট অত্যন্ত কার্যকর, তবে সামান্য বেশি যত্নের প্রয়োজন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য টিপস: 1. দাঁতের গুরুত্ব বুঝুন। দাঁত যদি সংরক্ষণযোগ্য হয়, তাহলে রুট ক্যানাল একটি ভালো বিকল্প। 2. আর্থিক অবস্থা বিবেচনা করুন। ব্যয় বিবেচনা করে নিজের জন্য সঠিক চিকিৎসা বেছে নিন। 3. ডেন্টিস্টের পরামর্শ নিন। আপনার অবস্থার উপর ভিত্তি করে ডেন্টিস্ট সঠিক পরামর্শ দিতে পারবেন। 4. দীর্ঘমেয়াদী সমাধানের দিকে লক্ষ্য রাখুন। দাঁতের স্বাস্থ্য দীর্ঘদিন ভালো রাখতে যে পদ্ধতিটি কার্যকর, সেটি বেছে নিন। রুট ক্যানাল এবং এর বিকল্প পদ্ধতির মধ্যে নির্বাচন করার সময় রোগীকে নিজস্ব প্রয়োজন, আর্থিক অবস্থা এবং চিকিৎসার স্থায়িত্ব বিবেচনা করতে হবে। প্রাকৃতিক দাঁত সংরক্ষণ সম্ভব হলে সেটি অধিকতর স্বাস্থ্যকর এবং সুবিধাজনক।
তবে বিকল্প পদ্ধতিগুলিও আধুনিক দাঁতের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশা করি এই তথ্য আপনারা উপকৃত হবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।